তো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের হলো উড়িষ্যা রাইডে ডে 3। আজ আমরা এখন আছি গোপালপুর বিচে। কালকে আমরা রাতে গোপালপুরে এন্ট্রি করেছি। আর আমাদের হোটেলটা একদম যেটা পেয়েছি সেটা একদম পুরো বিচের ধারেই। হ্যাঁ, খুব একটা যে ভালো কন্ডিশনের হোটেল বলবো সেটা না, তো এক আছে মানে একটা রাত থাকার পক্ষে অনেক ভালো। আর আমাদের হোটেলটা হলো এইটা, হোটেল কলিঙ্গ। আর এখান থেকে এই হলো সামনে বিচ। কালকে যে আমাদের দিনটা এত বাজে গেছে কিছু বলার নেই সেই দিনটার ব্যাপারে। তো তারপরে যখন গোপালপুর এসে আমরা পৌঁছালাম, তো হোটেলের ব্যালকনি থেকে এই বিচের এই ভিউটা দেখে জাস্ট লিটারালি জাস্ট মনটা ভরে গেছে। আমরা ভাবছি এখান থেকে একটু সমুদ্রে স্নান টান করে তারপর আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা ভেবেছিলাম আজকে একটা স্টে করবো এখানে, কিন্তু সেখানে আমরা আজকে স্টে করছি না। এখানে আমরা আজকে দারিংবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। দারিংবাড়ি এখান থেকে 120 সামথিং, মানে 150 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স আছে। তো আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো রাত হওয়ার আগে। এরপর আমরা বেরিয়ে পড়ি দারিংবাড়ির উদ্দেশ্যে। শুরুতেই পেলাম ট্রাফিক জ্যাম, তারপর ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম। দারিংবাড়ি যাওয়ার আগে আমাদের লিস্টে ছিল তপ্তপানি, তাই প্রথমে আমরা তপ্তপানির উদ্দেশ্যেই এগোলাম। এরপর আমরা তপ্তপানি ঘাট এরিয়ায় এন্টার করলাম, আর শুরু হলো আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। চারিদিকে ন্যাচারাল বিউটি দেখতে সত্যিই বেশ ভালো লাগছিল। ওই রাস্তা পার করে আমরা পৌঁছালাম তপ্তপানি। তো বন্ধুগণ, আমরা এখন এসে পৌঁছেছি তপ্তপানি। তপ্তপানি দেখতে এসেছি আমরা। এখানকার মেন আকর্ষণ হলো এখানকার গরম জল, আর তার সাথে একটি ঝর্ণা আছে। যেমনটা তোমরা দেখছো, একটি ঝর্ণা আছে। আর এখানে একটি ঠাকুরের মন্দির আছে। এখানে সবাই পুজো টুজো দিচ্ছে, দেখলাম কেউ কেউ পুজো দিচ্ছে। যাই হোক, জায়গাটা বেশ একটু নিরিবিলি শান্ত আছে। তোমরা চাইলে আসতে পারো। এটা দারিংবাড়ি, এটা খুব অনেক কাছেই পড়বে। তোমরা চাইলে আসতে পারো, এটা দেখতে পারো, খুব ভালো জায়গা। এখানে বেশ কিছুটা টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম দারিংবাড়ির উদ্দেশ্যে। মাঝে আমরা ক্রস করলাম ছোট ছোট পাহাড়ি গ্রাম। ওভারঅল রোড কন্ডিশন ভালোই ছিল, আর পাহাড়ি এলাকার ন্যাচারাল বিউটি অসাধারণ সুন্দর। সানসেটের টাইমে
পাহাড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। দারিংবাড়ি ঢোকার আগের বেশ কিছুটা রাস্তা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, তো আমরা ধীরে ধীরে সেই সবগুলোকে ক্রস করে দারিংবাড়ির দিকে এগোতে থাকি এবং আমাদের দারিংবাড়ি ঢুকতে রাত হয়ে যায়। এখন বাজে রাত 9টা। আমরা সন্ধেবেলাতে দারিংবাড়ি পৌঁছে গেছি। তো হ্যাঁ, রাস্তাটা অনেকটাই কঠিন ছিল, পাহাড়ি রাস্তা, আপ ডাউন, তারপরে কিছু কিছু জায়গায় খারাপ রাস্তা ছিল, মোটামুটি রাস্তা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে ছিল। যাই হোক, ধকলটা প্রচুর গেছে আমাদের শরীরের ওপর দিয়ে আজকে। আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভেতরে এনার্জি বলতে আর কিচ্ছু নেই বেঁচে। তো কাল সকালে আমরা দারিংবাড়িটা যে কটা স্পট আছে সে কটা আমরা এক্সপ্লোর করতে বেরোবো, আর কালকে রাতটাও আমরা এখানেই কাটাবো। দেন পরশু দিন আমরা ডিসাইড করব যে পরশু রাতটাও এখানে থাকবো কি আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব, সেটা আমরা পরশু দিন ডিসাইড করব। আর আমরা এখন যেখানে আছি এটা একটি গেস্ট হাউস, এখানে এটার নাম হলো রামপ্রকাশ গেস্ট হাউস। আর এনাদের একটি রিসর্টও আছে, সেটা হলো এই পেছনে এই দূরে যে ছোট্ট লাইটটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে, এটা হলো ওনাদের এই রিসর্টটা। কাল সকালবেলায় তোমাদেরকে আরও ভালো করে আমি রিসর্টটা দেখাবো জায়গাটা। আর এই সামনে পুরো পাহাড়ের রেঞ্জ। ওনাদের মেনলি আমাদের ইচ্ছা ছিল রিসর্টটাই বুক করার, কিন্তু রিসর্টটা অলরেডি বুকড থাকার জন্য আমরা এই গেস্ট হাউসটা এখানে থাকলাম। এটা নতুন বানিয়েছে, এটাও বেশ ভালো, রুমগুলো বেশ ভালোই, আর সঠিক প্রাইসেও আমরা পেয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই হবে যে এইখানে প্রচণ্ড ঠান্ডা, মানে দারিংবাড়ি ঢোকার থেকে শুরু করে হাওয়াটা পুরো একদম ঠান্ডা লাগছে। আর রীতিমতো আমি যে বাইরে বসে আছি রীতিমতো আমার মানে কাঁপুনি ধরে যাচ্ছে শীতে, প্রচণ্ড ঠান্ডা এখানে, বাইরের তুলনায় এখানে প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, রুমের মধ্যে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না, রুমের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যেটাতে আশা করি রাতটুকু কেটে যাবে ঠিকঠাকভাবেই, কিন্তু বাইরে বেরোলে প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। তোমরা সবাই ভালো থেকো আর কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।